পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন। কঠোর নিরাপত্তায় প্রথমবার ভোট দিয়ে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস। আমরা চাই যাতে যোগ্য প্রার্থী আমাদের নির্বাচিত হয়ে আসুক, যাতে জগন্নাথের কল্যাণে কাজ করতে পারে। তাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে পরবর্তীতে আমাদের সকল অধিকার আদায়ে জানে তারা ঐক্যবদ্ধ হয়ে আমাদের হয়ে কাজ করে। আমি যে আজকে ভোট দিতে যাইতে পারতেছি জীবনের প্রথমবার, এটাই অনেক বড়। নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের মতো চলছে আপিল কার্যক্রম। 10 জানুয়ারি থেকে নিষ্পত্তি পোস্টাল ভোটের জন্য 15,33,000-এর বেশি আবেদন। ভেনেজুয়েলায় মার্কিন হামলা ইস্যুতে জাতিসংঘে জরুরি অধিবেশন। অস্থিতিশীলতার জন্য ট্রাম্পকে সতর্ক করলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ জানাবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হওয়া ভোটাভুটি চলবে বিকাল 3টা পর্যন্ত। সকালে কঠোর নজরদারির মধ্য দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বেলা গড়ানোর সাথে সাথে বাড়ছে ভোটার উপস্থিতিও। প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সার্বিক নিরাপত্তায় তারা সন্তোষ প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের 21টি পদে 157 জন, একমাত্র ছাত্রী হলের সংসদের 13টি পদে 33 জন সহ মোট 34টি পদের বিপরীতে 190 জন লড়ছেন। নির্বাচনে মোট ভোটার 16,665 জন। মোট 4টি প্যানেলে প্রার্থীরা অংশ নিচ্ছেন। এছাড়া স্বতন্ত্রভাবে নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী অংশ নিয়েছেন। নির্বাচনে ভিপি পদে লড়ছেন 12 জন, জিএস পদে 9 জন এবং এজিএস পদে লড়ছেন 8 জন প্রার্থী। আমাদের যোগ্য নির্বাচন হলো, এটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের অধিকার আন্দোলনের অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম। যাই হোক, আমরা খুবই খুশি আজকে ভোটের সুযোগ পেয়ে, আমরা খুবই এক্সাইটেড। অবশেষে যে আমাদের যোগ্য এসেছে, আমি যে আজকে ভোট দিতে যাইতে পারতেছি জীবনের প্রথমবার, এটাই অনেক বড়। এদিকে জাকসু নির্বাচনের সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিচয়ে ভেতরে প্রবেশ করাতে চেয়েছিলেন এক ব্যক্তি। তবে প্রবেশের সময় আইডি কার্ড দেখাতে না পারায় তাকে ধাওয়া দেয় শিক্ষার্থীরা। মারধরের পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম। আমরা যাচ্ছি তার কাছে। তাজনুর, একটু আগে আপনার সাথে কথা হচ্ছিল এবং আপনি সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন। বর্তমান আপডেটটি আমাদের জানাবেন, কি অবস্থা সেখানকার? ভোট গ্রহণ কেমন চলছে, কেমন দেখছে নির্বাচনী পরিবেশ? সংবাদে যেমনটি বলছিলেন যে শিক্ষার্থীরা বেলা বাড়ার সাথে সাথে তাদের উপস্থিতি কিংবা তাদের সংখ্যা বাড়ছে, সেটি ভেতরের অবস্থা একটু দেখাতে চাই। আগের ঘন্টার চেয়ে এই ঘন্টাতে আমার মনে হচ্ছে যে আরও দ্বিগুণ শিক্ষার্থী এর মধ্যে ক্যাম্পাসে প্রবেশ করেছেন এবং সেই বাস্তবতা একটু দেখাই। শান্ত চত্বরে দাঁড়িয়ে রয়েছি, এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয় চত্বর। সেই চত্বর থেকে পুরো ক্যাম্পাসের যে ভিউটি একেবারে প্রশাসনিক ভবন পর্যন্ত, সেখানে এই মুহূর্তে আসলে শিক্ষার্থীদের যেই উপস্থিতি, সেটি এক কথায় ভীষণ রকম উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিতে এসেছেন এবং ভোট গ্রহণ শুরু হয়েছিল তো সেই সকাল 9টায়। এর মধ্যে 3 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, অর্থাৎ হাতে সময় রয়েছে আর মাত্র 3 ঘন্টা। এই সময়ের মধ্যে যারা এখনও বাকি রয়েছেন তারা আসছেন এবং তাদের সেই ভোটাধিকারটি প্রয়োগ করছেন। এক কথায় তারা ভীষণ রকম একটা আনন্দের মতো করে সময় কাটাচ্ছেন। যারা ভোট দেওয়া শেষ করেছেন তাদের এক রকমের মিলন মেলা কিংবা গেট টুগেদারের মতো করে তারা সবাই সবার সঙ্গে সেই আনন্দটা ভাগাভাগি করছেন। প্রায় সবাই নতুন ভোটার এবং প্রথমবার ভোট দিচ্ছেন। এরকমই একজন প্রথমবার ভোট দেওয়া ব্যক্তির সঙ্গে কথা বলতে চাই, যদিও অসংখ্য শিক্ষার্থী। আমরা একটু আলাদা করে জানতে চাই, প্রথমবার ভোট দেওয়ার অভিজ্ঞতাটা একটু আমাদের জানাবেন। খুবই ভালো লাগতেছে, জীবনে প্রথমবার ভোট দিলাম, জীবনের প্রথম ভোট, কিন্তু আফসোস একটা প্রিয় মানুষের সাথে দিতে পারলাম না। প্রথম বিষয় হচ্ছে যে এই যে সবাইকে নিয়ে, বন্ধু বান্ধবদের নিয়ে যে একটা উৎসবমুখর পরিবেশ, সেই ব্যাপারটির মধ্যে থাকতে পেরে আপনার কেমন লাগছে? জি, খুব ভালো লাগতেছে, এত মানুষ একসাথে দেখতেছি, ভালো লাগতেছে। জি, আপনাকে ধন্যবাদ। যেটি হচ্ছে যে এরকম উৎসব মুখর যে ব্যাপারটি কিংবা সবাইকে সাথে নিয়ে আনন্দ ভাগাভাগি করা যে ব্যাপারটি, সেটি রয়েছে শিক্ষার্থীদের মধ্যে। একই সঙ্গে প্রশাসনিক প্রস্তুতির জায়গাটিও ভীষণ রকম চোখে পড়ার মতো। আমরা প্রত্যেকটি ফটোকে আলাদা করে দেখেছি। সেখানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন, সেখানে বিজিবি সদস্যরা রয়েছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তারাও
প্রত্যেকটি ফটকে কিংবা আরও বাইরে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে তারা দায়িত্ব পালন করছেন এবং এই ভোটটাকে নির্বিঘ্ন করতে যত রকমের প্রস্তুতি, যত রকমের কর্মকাণ্ড সম্পন্ন করা দরকার সেই সমস্ত রকমের প্রস্তুতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের রয়েছে এবং এই ভোটের যে সময় বিকাল 3টা পর্যন্ত ভোট গ্রহণের যে সময় সেই সময়ের পরে গিয়ে নিশ্চয়ই এই সংক্রান্ত আরও খবরাখবর নিশ্চয়ই জানা যাবে। মারফি। তাজনুর, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল কার্যক্রমের দ্বিতীয় দিন আজ রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করছেন প্রার্থীরা। একই সাথে বিভিন্ন আপত্তির নিষ্পত্তি হচ্ছে। আপিলের প্রথম দিন ইসিতে 42টি আবেদন জমা পড়ে, তবে ছোটখাটো তথ্য সংশোধনের জন্য প্রার্থীদের সময় দেওয়া হচ্ছে। আগামী 9 জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করা হবে। 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে 20 জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা মোট 723 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 1842 জন। নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম, আমরা যাচ্ছি তার কাছে। তানভীর, প্রার্থিতা ফিরে পাওয়া ছাড়া আর কি কি বিষয়ে আপিল করা হচ্ছে আজ? মারফি, প্রার্থিতা ফিরে পাওয়া ছাড়া জানতে হলে আমাদের প্রার্থিতা পাওয়ার বিপক্ষে আপিল করছেন সেটি আসলে তখনই জানা যাবে। সেই আপিলের বিস্তারিত আসলে এই মুহূর্তে জানানো সম্ভব হচ্ছে না। তবে এখন পর্যন্ত মোট 21টি আপিল জমা পড়েছে নির্বাচন কমিশনে। আমি এখানকার বর্তমান পরিস্থিতি একটু দেখাতে চাই যে প্রত্যেকটা বুথে আসলে কি ধরনের কর্মব্যস্ততা থাকে সেটি আমরা দেখাতে চাই। যেহেতু সামনের শুক্রবার পর্যন্ত সময় রয়েছে সেহেতু প্রত্যেক দিনই আসলে আসছে, অর্থাৎ দ্বিতীয় দিনে আমরা দেখেছি যে প্রথম দিনের মতোই দিনের শুরুটা একটু ঢিমে তালেই চলছিল। এরপর পরবর্তীতে ধীরে ধীরে আমরা দেখেছি যে যারা প্রার্থী বা যারা আপিলকারীরা রয়েছেন তারা আসতে শুরু করেন। যেহেতু এখানে মোট 10টি বুথ এবং প্রত্যেকটি হচ্ছে অঞ্চলের উপর ভিত্তি করে আলাদা আলাদা অঞ্চল ভিত্তিক 10টি বুথ করে ফেলা হয়েছে, সেহেতু প্রতিটি সংসদীয় আসন এবং নির্বাচনে যারা যেই আসনের প্রার্থিতা করছিলেন সেই অঞ্চলের উপর ভিত্তি করে তারা সেই বুথে যাচ্ছেন, সেই বুথে গিয়ে তারা কাগজপত্র দাখিল করছেন। এখানে অনেক স্বতন্ত্র প্রার্থী এসেছেন যাদের কাগজপত্রে ত্রুটি ছিল, সমস্যা ছিল। কেউ আয়কর রিটার্ন দিতে পারেননি বা তাকে দিতে নির্দেশ দেওয়া হয়েছিল, তিনি সেটি দেননি। কেউ হলফনামায় ভুল তথ্য দিয়েছিলেন বা হলফনামায় গরমিল ছিল এবং এ ধরনের বেশ কিছু বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি এবং সেগুলোই কিন্তু এখনো হচ্ছে। আমরা কয়েকজন স্বতন্ত্র প্রার্থীদের সাথে কথা বলেছি এবং তারা কিন্তু বলছেন যে দেশে আসলে এ মুহূর্তে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে এরকম অনেকে অভিযোগ করেছেন, আবার অনেকে বলছেন যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ধরনের বিষয়গুলো সব মিলিয়ে বলা যায় যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়াই কিন্তু দেখতে পাচ্ছি আমরা আপিলকারীদের মধ্যে। মারফি। তানভীর, ধন্যবাদ আপনাকে। শেষ হলো দেশ বিদেশ থেকে পোস্টাল ব্যালটে সংসদ নির্বাচনে ভোট ও গণভোটের জন্য নিবন্ধনের সময়। সোমবার রাত 12টায় এই সময়সীমা শেষ হয়। ইসি বলছে ভোটের জন্য মোট নিবন্ধন করেছেন 15,33,682 জন। এর মধ্যে দেশের ভেতর থেকেই নিবন্ধন করেছেন 7,61,140 জন। তালিকায় সরকারি চাকরিজীবী 5,75,000-এর বেশি, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত 1,69,642 জন, আনসার বিডিপি 10,010 জন, আর কারাগার থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন 6,283 জন। আর প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন, যার সংখ্যা 2,39,186 জন। 123টি দেশে থাকা প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। কারফিউ জারি করে জুলাই হত্যাযোগ্য মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের পক্ষে আজ শুনানি করবেন তাদের আইনজীবীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেলে এই শুনানি হবে। এর আগে এই মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ করে বিচার শুরুর আবেদন করে রাষ্ট্রপক্ষ। আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে কারফিউ জারি করে হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে চাপ প্রয়োগ, গণভবনে শেখ হাসিনার সাথে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানি সহ সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। আবু সাইদ হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা 4র্থ দিনের মতো সাক্ষ্য দিবেন আজ। সারা দেশে বেড়েছে শীতের দাপট, কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস।
যা এই মৌসুমের সর্বনিম্ন। হিমেল হাওয়ায় বিভিন্ন অঞ্চলে ক্রমেই কমছে তাপমাত্রা, কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। কমেছে আয় রোজগার। দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ঘন কুয়াশায় নৌ রুটগুলোতে বিঘ্ন ঘটে ফেরি পারাপার। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধিও। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোয়। ঢাকায় বাড়ছে শীতের তীব্রতা। গভীর রাতে কনকনে ঠান্ডায় বিপাকে ছিন্নমূল মানুষ। শীত নিবারণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বাড়ছে তাদের কষ্ট। ভাসমান মানুষদের জন্য প্রতিটি রাত যেন এক দীর্ঘ লড়াই। গরম কাপড়ের অভাব আর হাড় কাঁপানো ঠান্ডা বাতাসে বাড়ছে শীতকালীন রোগের প্রকোপ। পৌষের শেষ ভাগে হাড় কাঁপানো উপস্থিতি জানান দিচ্ছে শীত। দেশের প্রায় 1/5 চলছে শৈত্যপ্রবাহ। ঢাকা এর বাইরে থাকলেও জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সবচেয়ে কষ্টে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। ফুটপাত বাস স্ট্যান্ডে খোলা আকাশের নিচে রাত কাটছে অনেকের। শীতে খোলা আকাশের নিচে থাকতে আমাকে খুব কষ্ট হয়। এই যে গরিব দুঃখিনী মানুষ, আমরা রাস্তায় পড়ে থাকি, আমাকে তো বাড়িঘর নাই। গাড়ি ঘোড়ার বাতাস, আকাশতে কুয়াশা পরে, শান্তি মতো আমরা ঘুমাতে পারি না। ভালো কষ্ট হয়, সব ভিজে যায়, আপনি নিজে বুঝেন না, আগুন ধরায় বইছি। অনেকটা বাসা থাকলে বাতাস নাই, সুন্দর একটা খেতা দেয়া গায়ে দেয়া শোন যায়। পর্যাপ্ত শীত বস্ত্রের অভাবে শিশু ও বয়স্করা আছেন ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে। তাই ফুটপাতের পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা ছাদহীন মানুষগুলোর। রাস্তায় থাকি, কম্বল নাই, গায়ে দেওয়ার কম্বল নাই, বিছনা নাই, কুয়াশার মধ্যে অনেক কষ্ট। একটু সহযোগিতা পাইলে অনেক ভালো হইতো। আমরা গরিব মানুষ, সাঙ্গর তো কষ্ট নইলে আমরা এই জায়গায় বইতাই, দুই একটা কম্বলের নেই তো আমরা বয়ে থাই। কোমর বাইতে আছি না, কিছু না, একদিন একটা জামা দিয়েছে, নিয়ে থাকতে কষ্ট, খাইতে কষ্ট, হইতে কষ্ট, সব দিক দিয়ে কষ্ট। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন ঢাকায় শীতের অনুভূতি প্রায় একই রকম থাকতে পারে। এরপরই আছে শৈত্যপ্রবাহের শঙ্কা। পৌষের হিমেল বাতাস বলে দিচ্ছে ঢাকার শীত এবার কতটা কঠিন। এই হাড় কাঁপানো শীত কিছু মানুষের কাছে উৎসবের হলেও এই ছিন্নমূল মানুষদের কাছে এটি একটি সংগ্রাম। মানবিকতার উষ্ণতায় পারে এই ছিন্নমূল মানুষদের দুয়ারে কিছুটা স্বস্তি পৌঁছে দিতে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরের অভিযান চালিয়ে বেলজিয়ামের তৈরি পিস্তল সহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার রাতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের কাছে বিদেশি পিস্তল থাকার কথা স্বীকার করেন মোহাম্মদ রিয়াজ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী বসিলার একটি রিকশা গ্যারেজে অভিযান চালানো হয়। সেখানে লুকিয়ে রাখা 7.65 মিলিমিটারের একটি পিস্তল সহ ম্যাগাজিন উদ্ধার করা হয়। এই ঘটনায় রিয়াজের অন্যান্য সহযোগীদের ধরতে একাধিক স্থানে অভিযান চালায় মোহাম্মদপুরের বসিলা আর্মি ক্যাম্পের সেনা টহল দল। যদিও কাউকে আটক করা যায়নি। রিয়াজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। ভেনেজুয়েলায় মার্কিন হামলা ইস্যুতে আলোচনায় জরুরি অধিবেশন হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী ও অস্থায়ী কমিটির সদস্যরা। এ সময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন ভেনেজুয়েলার প্রতিনিধি। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয় এমন কোনো পদক্ষেপকে প্রশ্রয় দেবে না তুরস্ক। যুক্তরাষ্ট্রকে এই সতর্ক বার্তা দিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ভেনেজুয়েলা আমাদের বন্ধু রাষ্ট্র। কঠিন সময়ে আমরা সব সময় একে অপরের পাশে থেকেছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার ফোন আলাপ হয়েছে। তাকে বলেছি ভেনেজুয়েলাকে অস্থিতিশীলতার দিকে টেনে নেওয়া উচিত হবে না। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।